হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 205 পৃষ্ঠার যে স্কুলটি রয়েছে সেই স্কুলটির সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, একের দাগ, বন্ধনীর ভেতরে সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। একের ক, আশা দাদা আজ কলকাতা ঢাকা থেকে এলো, তাহলে উত্তর হবে ঢাকা থেকে এলো। ক্ষয়ের দাগ, হাঁসগুলি বকগুলি ভেসে ভেসে করে কোলাহল, তাহলে বকগুলি নয়, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। গ, আম পাতা কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে, কচু পাতা থেকে টুপ টুপ করে হিম পড়ে। সকালবেলায় গরু দই বিধু গোয়ালিনী বুড়ি দাসী বিধু গোয়ালিনী। দুইয়ের দাগ, বন্ধনী থেকে উপযুক্ত শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে কিছু শব্দ আছে, ঝমঝম, চকচক, মিটমিট, চটচট। দুইয়ের ক, পিতলের ঘটি মাজার পর ড্যাশ করছে, তাহলে পিতলের ঘটি মাজার পর চকচক করছে, চক চক করছে। ক্ষয়ের দাগ, আকাশের তারাগুলি ড্যাশ করছে, আকাশের তারাগুলি মিটমিট করছে। গ, আঠা লেগে হাত ড্যাশ করছে, আঠা লেগে হাত চটচট করছে। ড্যাশ করে বৃষ্টির জল পড়ছে, ঝমঝম করে বৃষ্টির জল পড়ছে। তিনের দাগ, সঠিক বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। প শূন্যস্থান বার আছে, তাহলে এখানে পরিবার হবে, প রয়হস্যি হবে পরিবার, রয়স্যি বসাতে হবে শূন্যস্থানে। ক্ষয়ের দাগ, ড্যাশ র গয়কার তালবেশ্য, এখানে খ দিতে হবে, তাহলে হবে খরগোশ। গয়ের দাগ, কাকা ড্যাশ অন্তস্থায় আকার, তাহলে কাকা তুয়া তয়স্যকার হবে। ঘয়ের দাগ, কো ড্যাশ ল, তাহলে এখানে কয়সি হবে কোকিল, কয়সি ল কোকিল। চারের দাগ, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো, তাহলে প রয়কার রয়সি, উত্তরটা হবে পিঁপড়ে, পিপ রে। ক্ষয়ের দাগ হবে মৌমাছি, মৌ মাছি। গয়ের দাগ হবে বাগান, বাগান। ঘয়ের দাগ, গামছা। পাঁচের দাগ, নিচের শব্দগুলির অর্থ লেখো। কোলাহল হইচই, কোলাহল মানে কি হইচই। আঙিনা উঠান, প্রাঙ্গণও বলা যেতে পারে। বিপরীত শব্দ লেখো। শহর, শহরের বিপরীত শব্দ হবে গ্রাম। সাদার বিপরীত শব্দ হবে কালো। সাতের দাগ, সঠিক শব্দ বসিয়ে বাক্য দুটি লেখো। মাছ জলে থাকে তাই এদের বলে ড্যাশ প্রাণী, জলজ প্রাণী। ক্ষয়ের দাগ, মাথা আমার মাথায় ঝুঁটি, বড় লেজে রঙিন পালক গোজা, আমি হলাম ময়ূর, আমি হলাম ময়ূর। আটের দাগ, দুদিকের খোপের কথা মিলিয়ে নতুন শব্দ গঠন করো, তাহলে এই দিকের খোপ থেকে একটা বর্ণ নিতে হবে, এই দিকের খোপ থেকে একটা বর্ণ নিয়ে একটি নতুন শব্দ গঠন করতে হবে। তাহলে এদিক থেকে বর্কের জ নিলে আর এদিক থেকে ল নিলে শব্দ হবে জল। ক্ষয়ের দাগ, এই দিক থেকে যদি আমি ক নিই আর এই দিকের খোপ থেকে যদি থয়াকার নিই তাহলে শব্দ হবে কথা। গয়ের দাগ, একদিক থেকে বয়াকার, এদিক থেকে ডয় শূন্য হস্যি, তাহলে হবে বাড়ি।
এদিক থেকে যদি 6 সি নেই আর এখানে প নেই, তাহলে হবে ছিপ। নয়ের দাগ দেখো, অর্থ বুঝে বাক্য গঠন করো। এখানে 3টি কলম দেওয়া আছে, 3টি কলম থেকে শব্দ বেছে নিয়ে নিয়ে একটি বাক্য গঠন করতে হবে। তাহলে এখানে কয়ের দাগ আছে মাছ, এদিকে কিছু শব্দ আছে, এখানেও কিছু শব্দ আছে। তাহলে মাছ সাঁতার কাটে। তাহলে প্রথমটা হবে মাছ সাঁতার কাটে। ক্ষয়ের দাগে আমি, আমি নাচ করি, আমি নাচ করি। গ, কুকুর পাহারা দেয়, কুকুর পাহারা দেয়। চাল ধোয়া হয়, ধোয়া হয়। 10-এর দাগ, পূর্ণ বাক্যের নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। বাবার বাবাকে তুমি কি বলে ডাকবে? বাবার বাবাকে বলা হয় ঠাকুর দা। হাসানের বাড়ি কোথায়? হাসানের বাড়ি নদীর ধারে, হাসানের বাড়ি হচ্ছে নদীর ধারে। ছোট নদীতে কোন মাসে হাঁটু জল থাকে? বৈশাখ মাসে, বৈশাখ মাসে হাঁটু জল থাকে। খালে বক কি করে? খালে বক মাছ ধরে, খালে বক মাছ ধরে। আশা দাদার ভাইয়ের নাম কি? আশা দাদার ভাইয়ের নাম হচ্ছে কালা।